ছিল আমি কোনোদিনই একা বাজারে যাইনি, এমনকি বড় হওয়ার পরেও স্কুল পর্যন্ত একা যাইনি। একা পছন্দ করে কোনো জিনিসই কিনিনি, কখনোই নিজের কাজটা নিজে একা পর্যন্ত করতে পারিনি। কি তোমরা কি ভাবছো ফ্যামিলিতে বাধা ছিল? না, আমার ফ্যামিলিতে কোনো বাধাই ছিল না, বাধা ছিল আমার মনে। কারণ আমি পারতাম না একা কিছু করতে। বাজারে অথবা কোনো দোকানে কোনো জিনিস কেনার হলে মাকে বাবাকে ছাড়া যেতেই পারতাম না। নিজের জামা কাপড় নিজে একা ধুয়ে পরিষ্কার করতেই পারতাম না। ওই বলতে গেলে কোনো রকমের জলে ডুবিয়ে নিতাম। তারপর মা তো ছিলই বরাবরের মতো, আমার জামা কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিত। সব সময় বাবা মায়ের সাথে নকরা করতাম, এটা খাবো না, ওইটা দাও, এটা আমার চাই। আর এখন ভাগ্য আমার এমন জায়গায় দাঁড় করিয়েছে যে হাজার অসুস্থতার মধ্যেও সব কিছু একাই করতে হয়। বাজার বলো, কোন দিন কি রান্না করব না করব, কোন দরকারে কোথায় যেতে হবে, বলতে গেলে A to Z। এটা হয়তো অনেকের কাছে নর্মাল ব্যাপার, কিন্তু আমার জন্য অনেক কিছু। কারণ ওই যে বাবা মায়ের বড় আদরের একটি মেয়ে ছিলাম। ছোটবেলা থেকে শরীরটা খুবই অসুস্থ, আমার দিনটা যেত, মানে দুটো দিন ভালো থাকতে না থাকতে অসুস্থ। তো ওই কারণে বাবা মা একটু বেশি আমাকে মাথার উপরে, বলতে গেলে ওই যে বলে না মাথার উপরে তুলে রাখে, ওরকমটাই ছিলাম। তাই আমাকে কখনোই কিছু করতে হয়নি বা ভাবতেও হয়নি। আর আজ বাবা আর মা কেউ আমার কাছে নেই, বেশ অনেক কটা বছর হয়েছে। আর এখন আমি সব শিখে গেছি, কারণ পরিস্থিতি আমাকে সবই শিখিয়ে দিয়েছে। সকালে ঘুম থেকে ওঠা, বাসি কাজ করা, তারপর বাজার, রান্নাবান্না, মেয়েকে সামলানো, মেয়ের প্রোগ্রাম, স্কুল, পরীক্ষা, সব কিছু ঘরে বাইরে সব একাই সামলাই। এখন আমি সবই পারি। আমার বাবা মায়ের আমাকে নিয়ে অনেক চিন্তা ছিল, এখন সেটা অনেকটাই কমে গেছে। এখন আমার খুব ইচ্ছে করে মাকে কোনো কাজ করতে দেব না, সব কাজ আমি একাই করব। আর খুব ইচ্ছে করে বাবা মা দুজনকে রান্না করে খাওয়াবো, কারণ আমি তো আগে রান্না বান্না করতে পারতাম না। তো এখন তো অনেকটা দূরত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। তো আমার বাবা মা যখন আমি বলি ফোনে যে আজকে বাবা এটা রান্না করেছি, আমার বাবা মা খুব খুশি হয়। মানে ওদের মুখটা দেখলেই বুঝতে পারি, মানে রান্নাটা কেমন হয় সেটা কখনোই জিজ্ঞেস করে না। ওরা সবসময় এটাই বলে আমার মেয়ে অনেক কিছু শিখেছে। ওরা সবসময় খুশি হয় আমি যখন বলি যে বাবা আমি এটা করেছি, বা মাকে বলি মা আমি এটা করেছি, এটা পেরেছি করতে, তখন ওরা অনেক খুশি হয়। তো ওটা দেখে না, ওদের হাসি মুখটা দেখে আমারও খুব খুব ভালো লাগে। তাই আমার খুব ইচ্ছা করে আমার বাবা মাকে রান্না করে খাওয়াবো, ওদের জন্য কিছু করার খুব ইচ্ছে। আমার এখন মনের মধ্যে একটাই চিন্তা, একটাই আশা আমার জীবনে, যে আমার বাবা মার জন্য কিছু একটা করবো। যতদিন আমি বেঁচে আছি, আমার বাবা মা যতদিন বেঁচে আছে, আমার খুব ইচ্ছে ওদের জন্য কিচ্ছু একটা করার। শেষ জীবনটা ওদের জন্য কিছু করার। সারাটা জীবন ওরা অনেক কষ্ট করেছে, অনেক, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো সেটা আমি অন্য একদিন ভিডিওতে তোমাদেরকে অবশ্যই শোনাবো। প্রত্যেকটা মানুষের জীবনের কষ্টটা আলাদা আলাদা হয়, কারো বেশি কারো কম, বা গল্পটা মানুষের আলাদাই হয়, সবার কিন্তু একরকম হয় না। তো আমার বাবা মার জীবনের গল্পটা যেটা কষ্টের, এখনও কষ্ট করে যাচ্ছে, সেটা অনেক কষ্ট। তো যাই হোক, সেটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার কাছে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, একটাই চাওয়া, আমার মা বাবা যেন খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে, আর আমি যেন ওদের ভালোভাবে যত্ন করতে পারি।
ওদেরকে সবসময় দেখে রাখতে পারি, শুধু এটাই আমার আশা। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি, সকালে সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন দেখো, আজকে তো বছরের একদম শেষ দিন, কালকে পয়লা বৈশাখ। তো এই বছরের শেষ দিন আমাদের বাড়িতে সকালবেলা হলুদ আর নিম পাতা বেটে স্নান করা হয়। তো সবাইকে দেওয়া হয়, বড় ছোট, যেহেতু কেউ নেই তাই মনা আমাকে আর আমি মনাকে দিয়েছি। তো যাই হোক, টুকটুক করে মানে যেটুকু আমার মাথায় ছিল মনে আছে সেটুকুই করেছি। এর মধ্যে আমি অনেক কিছু ভুলেও গেছি, তো হয় প্রথম কয়েকটা ভুলে যায়। তো যে আমি চেষ্টা করি মনে করে করে যে না, এটার পরে এটা করতে হবে, এটার পরে ওটা করতে হবে। কিছু নিয়ম কানুন থাকে, ওই যে বলে না আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। তো আমি অনেক কিছু ভুলে যাই, কিন্তু চেষ্টা করি মনে করে করে একটা একটা করার। তো যাই হোক, সকালে মানে সমস্ত কাজ করে স্নান করে সকাল আমাদের মধ্যে চিড়ে মুড়ি নারকেল দিয়ে মাখা হয়, তো সেটাও খেয়েছি। আর পাঁচনটাও দেখো আমার কত সুন্দর হয়েছে। আজকে আমি পাঁচন রান্না করেছি প্রথমবার। একেবারে ফিরে এসেছি সন্ধ্যার সময়। দুপুরবেলা তো পাঁচন খেয়ে আমি আর মনা ঘুমিয়েছিলাম। তো বিকাল টাইমটা আবার ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো, মনা আমার সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। আর ওই যে ধূপটা না, শিল নোড়া দিয়ে মানে গুঁড়ি করছিল। তারপর সারা ঘরে একদম ধুনো দিয়ে দিয়েছে। ওই যে বললাম না বছরের শেষ, এমনি তো মাঝে মাঝে দেওয়া হয়, কিন্তু ওই যে ধোঁয়াটা সহ্য হয় না বলে দিতে পারি না, আমার নিঃশ্বাসটা আটকে আসে। তো দেখো কি সুন্দর সারা ঘরে আমার মনা ধুনা দিয়ে দিল, দিয়ে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছে। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের মধ্যে বছরের শেষ দিন আর প্রথম দিন দুটো দিন, 3টে দিন জাগ দেওয়া হয়, জাগ পোড়ানো হয়। তো এটাও একটা নিয়মের মধ্যে পড়ে, সেটা আমি মনে করে করেছি। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সাথে আমি সারাদিনের ব্লগটা শেয়ার করেছি। আর বিকেলের পরে অনেকগুলো কাজ করেছি যেগুলো দেখানো হয়নি, কারণ ফোনে চার্জটাও কম ছিল। আর তাছাড়া বিকেলে আর কাজগুলো মানে এত তাড়াহুড়ো করে করেছি, আজকে প্রায় 4-5 দিন পরে জল এসেছে, তো সেই জন্য বিকেল টাইমটা জল এসেছে, তো সেই জন্য অনেকগুলো কাজ করেছি। আর এখনও করছি। মনার স্কুলের ড্রেসগুলো তো সাদা, আর এগুলো কলেজ জলে কাঁচা হয় না, তো একসাথে 3-4টে ড্রেস জমা হয়ে গেছে। তো সব এখন ধুয়ে দিলাম। চলো তোমাদেরকে আগে দেখ, ড্রেসগুলো এখানে ধুয়ে জল ঝরা বাজে রাতের প্রায় 7:45, আর জল এখনো আছে। এই যে দেখতে পাচ্ছ বাইরে ওই যে চাঁদ। তো প্রায় 7:45 বাজে, এখনো জল আছে, সেজন্য সমস্ত কাজ করে রাখছি, তাহলে কালকে আমার কষ্টটা একটু কম হবে। আর যেহেতু এতটা গরম পড়ছে, তাই বেশিরভাগ রাতের বেলা কাজগুলো করে রাখার চেষ্টা করি। মনার ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, জল ঝরবে, জল ঝরলে রাত্রে পাখার নিচে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর সকালে তো রোদ উঠবে, সকালে দিয়ে দেবো। আর কালকে তো রবিবার, স্কুল বন্ধ, তো ওদিকের কাজটা কমপ্লিট, জল ভরার কাজটাও হয়ে গেছে। আর আমার মনে হয় এদিকে পড়তে বসেছে, এই যে পড়ছে। সন্ধে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন মনা পড়ছে। তো পড়ুক। দেখো আমি এখানে রান্না করে কি করছি, শিরার মধ্যে দিয়েছি, এখনো হয়নি। তো যখন এটা হয়ে যাবে, এখন আমি ঢেকে দেব। যখন এটা হয়ে যাবে তখন আমি এই যে মালাই করে রেখেছি, এই মালাইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি মালাই করে রেখেছি, তো এর মধ্যে দিয়ে দেবো। তো চলো একদম কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এটা আমার কত দূর হয়েছে। তো দেখো এটা আমার মোটামুটি হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ রাখবো, বুঝতে পারছো, আরও রাখবো, আরও প্রায় 10-15 মিনিট থাকবে এটা এরকম। তো চলো এটা ঢেকে দিই। তো বন্ধুরা, এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি একটু ঠান্ডা হলে তারপরে সার্ভ করব, তারপরে তোমাদের সাথে শেয়ার দেখাবো তোমাদেরকে সেটা। তো চলো। আর গরম লাগছে যেহেতু রাত্রেবেলা, এখন জলটাও এসেছে, আর গরমটাও এতটা লাগে যেহেতু রান্নাঘর থেকে আসছি, তো অনেকটাই গরম লাগছে। তো চলো আমি স্নানটা করে আসি। হ্যাঁ, আবার স্নান করব। আর এই গরমে তোমরাও কি আমার মতো 2-3 বার করে স্নান করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আমি স্নানটা করে আসি। আমার মানে প্রচণ্ড গরম লাগছে, যে দেখো পুরো ঘেমে গেছি, পুরো জল। তো
তো পুরো ঘেমে গেছি, তো চলো স্নানটা করে আসি, তার একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি মনাকে একটা বাটিতে দিয়ে দিয়েছি। খাও মনা। ও না কালারটা দেখে একটু ইয়া করছিল যে মা এটা তো সাদা কালার বা একটুখানি হলুদ কালার হয়, তাহলে এই কালারটা আসলে আমার প্রাণ ছিল না, আর সেজন্য আমি কালারটার জন্য একটু ক্যারামেল করে দিয়েছি। তো কালারটা যাই হোক, খেতে কেমন হয়েছে সেটা হচ্ছে বড় কথা। মনা কেমন হয়েছে? ভালো না? তো এই যে এটা না, চলো তোমাদেরকে আমি বাটিতে পুরোটা দেখাই। তো মনা খাক। এটা না যদি একটা রাত মানে ওভারনাইট যদি ফ্রিজে রেখে করা যেত, ফোনে কিন্তু এই কালারটা এরকম লাগছে, কিন্তু আসলে কালারটা এরকম না, কালারটা কিন্তু খুবই সুন্দর। আর দুটো দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে, পুরো মালাই। তো এটা যদি ফ্রিজে যদি ওভারনাইট রাখা হয়, পরের দিন খেতে খুবই ভালো হয়। যেহেতু আমাদের ফ্রিজ নেই, কিছু করার নেই, তো এটা কালকে সকালে খাবো, মনাকে তো দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবে, শুধু একটাই কথা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।